দর্জির বাড়িতে 10 লক্ষ টাকার রহস্য জানতে ইডির অভিযান। চাঞ্চল্য এলাকায়। সাত সকালেই বর্ধমানের লস্করদিঘি পূর্বপাড় এলাকায় এক দর্জির বাড়িতে ইডির হানাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ওই দর্জির নাম মইনুল হাসান মল্লিক ওরফে হাসান আলী। মঙ্গলবার সকাল প্রায় 7টা নাগাদ ইডির 4 থেকে 5 জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে অভিযান চালায়। এদিন সকালে মিনিস্ট্রি অফ ফিনান্স লেখা 3টি গাড়িতে 4 থেকে 5 জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসেন হাসান আলীর বাড়িতে। জানা গেছে, হাসান আলী টেইলারিংয়ের ব্যবসা থাকলেও তিনি কাজের জন্য বেশ কিছুদিন কাতারে ছিলেন। বছর 1.5 আগে তিনি এখানে এসে টেইলারিংয়ের ব্যবসা শুরু করেন। উল্লেখ্য, হাসান আলী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন। সেই বাড়িতে এদিন ইডি হানা দেওয়ায় গোটা এলাকায় কৌতূহল চরমে ওঠে। সকাল 7টা থেকে এদিন বিকেল প্রায় 4:30 পর্যন্ত ইডির অফিসাররা একাধিক বিষয় জানতে চান হাসান আলীর কাছে। পরে হাসান আলী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কাতার থেকে ফেরার পর এখানে ব্যবসা করলেও ফের বিদেশে যাবার পরিকল্পনা করছিলেন। তার সঙ্গে কলকাতার দক্ষিণেশ্বর এলাকার সুকান্ত ব্যানার্জি নামের এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। তার মাধ্যমে তিনি বাইরে যাবার পরিকল্পনা করছিলেন। গত 21শে নভেম্বর ওই সুকান্তবাবু তাকে জানান, তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা অতিক্রম হয়ে যাওয়ায় তিনি টাকা তুলতে পারছেন না। সেজন্য সুকান্ত ব্যানার্জি হাসান আলীকে অনুরোধ করেন, তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা অনলাইনে পাঠালে তিনি যেন নগদে তা তুলে সুকান্ত ব্যানার্জির পাঠানো লোকের হাতে সেই টাকা দিয়ে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসান আলী জানান, তাকে সুকান্ত ব্যানার্জি ফাঁসিয়েছেন। সুকান্ত ব্যানার্জি বলেছিল যে টাকাটা একজনের আছে, তুলে দাও, ওর লিমিট শেষ হয়ে গেছে। আপনার সঙ্গে সুকান্ত পরিচয় কী হবে? বাইরে যাওয়ার জন্য কাজ করছিলাম। সুকান্ত যোগাযোগ আছে এজেন্টদের, তো বলে রেখেছিলাম। আমি যাইনি, ওর তুলিতে আমি কোথাও যাই। সুকান্ত বাড়ি কোথায়? দক্ষিণেশ্বর। পরিচয় কতদিনের পরিচয়? 1 বছর। টাকাটা দিল কবে? 21 নভেম্বর। তারপর টাকাটা তুলে দিলাম, ওর লোক একজনকে দিয়েছিল যে তুলে দেওয়ার জন্য। চেকের মাধ্যমে ইন্ডাসইন্ড ব্যাংক থেকে তুলে দিই। কত টাকা ছিল ওটা? হ্যাঁ, কত টাকা ছিল? 21 নভেম্বরে তুলে দিয়েছিলেন না 22 নভেম্বর? ওই দিনে দিয়েছিল, বললো যে পাঠাচ্ছি, তুমি তুলে দাও। মানে আপনি চেক দিয়ে তুললেন, ওকে ক্যাশ দিয়ে দিলেন? যাকে দিলেন তার কি নাম? যাকে টাকাটা তুলে দিলেন তাকে তো আমি চিনি না। তাহলে তুললেন কেন? ওই সুকান্ত ব্যানার্জি বলেছিল যে আমি ওকে পাঠাচ্ছি, টাকাটা ওকে দিয়ে দাও। তার কোথায় বাড়ি জানেন না? যাদের ওইটাই স্যার আমাকে বলছে খুঁজে বের করো, নাহলে তোমাকে টাকা দিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি সিজ করেছে? ওটা কত কত আর করেছে? আর দুদিন পরে করে দিই। ব্যাংক থেকে কোনো নোটিশ করেছিল নাকি আপনাকে? হ্যাঁ, চিঠি দিয়েছে যে আপনি চেক বাউন্স হয়ে যাচ্ছে। এটা কোন ব্যাংক? এটা ইন্ডাসইন্ড ব্যাংক, কোন ব্রাঞ্চে? ভাঙ্গাপুর। আর আপনার যে বাড়িটা কি আবাস যোজনার বাড়ি? আবাস যোজনার বাড়ি, টাকা 1 লাখ টাকা দিয়েছে, বাকি এখানে আমার 6.5 লাখ টাকা খরচা হয়েছে। সামনেও কিছু করেছি, ওখানেও 3 লাখ টাকা মতো খরচা হয়েছে। হিরামল ফাইন্যান্স থেকে আমি লোন তুলেছিলাম, সেই টাকা। আপনি কাজ কি করেন? টেলারে। মানে বাইরে কি কাজে গেছিলেন? হ্যাঁ, টেলারের কাছে গেছি। কতদিন কাজ না ওটা? এক বছর 2-3 মাস ছিল। আপনার অ্যাকাউন্টে টাকাটা কি অনলাইনে ঢুকেছিল না চেক দিয়ে ঢুকে? অনলাইনে। অনলাইনে। ওটা কি সুকান্ত মুখার্জি দিয়েছিল? সুকান্ত ব্যানার্জি দিয়েছিল? ও বলেছিল আমি টাকা পাঠাচ্ছি, তুমি তুলে রেখে দিই। দেখেছিলেন পরে কার অ্যাকাউন্ট থেকে টাকাটা এসেছে? সেই স্টেটমেন্ট আমি দেখছি, স্টেটমেন্ট ওখানে আছে, ওনার একটা নাম আছে। কি নাম? ইডি আধিকারিক আপনাদের কি বললো? আমাকে বললো টাকাটা হয় 3টে অপশন আমার কাছে রয়েছে, হয় তোমার বাড়ি সিজ করে দেওয়া হবে, টাকাটা ফেরত দিয়ে দাও, নাহলে ওই যে যাকে দিয়েছো তাকে বের করো, দিয়ে আমাদেরকে হাতে তুলে দাও। আপনাকে কি কোনো সময় দিয়ে গেছে? 1 সপ্তাহ মতো টাইম দিয়েছি। ওই 1 সপ্তাহের মধ্যে ওই 3টের মধ্যে যখন একটা মধ্যে করতে হবে, নাহলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। বলে রেখে ওই টাকাটা কিসে? যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে 10 লাখ টাকা, জানি না স্যার। কি করবেন এখন? টাকাটা আমার ওনারা কিছু ইডি আধিকারিককে কিছু বলেননি যে কিসের টাকা ওটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? চুরির টাকা না জালিয়াতি টাকা কিছু। আপনি এখন কি করবেন ভাবছেন? আমি তো এইমাত্র ওনারা গেলেন, আমি ভাবি আমি কি করবো। ফোনে পাচ্ছেন ওই যে টাকা? ফোনই করিনি, আপনারাই চলে এলেন। ইডি অফিসাররা যখন ছিল তখন তারাও ফোন নাম্বার নিয়েছে? সুকান্ত ব্যানার্জির সঙ্গে কথা বললেন, তো উনি বলছেন যে আমি উনি এখন বলছেন আপনাকে চেনেন না? বলছে আমি ওই টাকার ব্যাপারে কিছু জানি না। অথচ আপনাকে বলেছে টাকাটা অ্যাকাউন্টে রাখতে। তুলে দাও, ওই ওর কথাতে আমি তুলে দিই। তাহলে আপনাকে ফাঁসানো হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ স্যার, ফাঁসানো হয়েছে। কি মনে হচ্ছে কে ফাঁসিয়েছে? সুকান্ত ব্যানার্জি। উনি কে? কথাতে আমি টাকাটা তুলে দিই। ওকে কি করে চিনলেন সুকান্ত মুখার্জিকে? কাজে শেষে আমি ওকে কাজ খোঁজার জন্য বলেছিলাম। ওর বাড়ি কোথায়? দক্ষিণেশ্বর। ও কি আপনার ওখানে যেত, কুয়েত গিয়েছিল? কোথায়? না, আমার সঙ্গে তারপরে পরিচয় হয়। মানে কিভাবে পরিচয় হলো? একজন নতুন একজনের বাড়ি, ওকে বলেছিলাম কাজ খোঁজার জন্য, ও এর নাম্বার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়।
যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।